আরে আরে চুড়েল তো ভিকিকে তার মায়া জালে বদ্ধ করে নিয়েছে। আরে আরে এটা কি কি দেখছি? ভিকি বাবু সরে যান, ভিকি বাবু সরে যান। ভিকি আমার, ওকে আমি নিতে এসেছি, ও তো আমার সিঁদুর। আমার রাস্তা থেকে সরে যা, নারে তোকে তো মেরে ফেলবো, তোর ভিকির সঙ্গে তোকেও নিয়ে যাব। এই হলো আমাদের ছোট পরিবারই। আর এদিকে সন্ধে হতে এলো, তাই জন্য ইন্দু আর ডোনার মধ্যে তো হেনাকে নিয়ে কথা হচ্ছে। ডোনারে আজকে তো প্রথম দিন হেনার, ওই জন্য দেখছিস কত দেরি হচ্ছে আসতে। আজকে ভিকি নিশ্চয়ই ওকে নিয়ে ওই হং ড্রাইভে গেছে। আরে দূর, তুমি আবার ওই হং মং জং করো না দিদি ভাই। লং ড্রাইভ বোঝো না কেন, কতবার বলবো তোমার। আরে রাখ তো তোদের ওই হং না লং ড্রাইভ। যাই হোক, নিশ্চয়ই বড় রেস্টুরেন্টে গিয়েছে। আবার রেস্টুরেন্ট বলছি না, রেস্টুরেন্ট। ওই হলো, যাকে শোন না, নিশ্চয়ই খুব আনন্দ করছে জানিস। আজকে দেখবি মেয়েটা এসে খুব খুশি থাকবে। না গো দিদি ভাই, তুমি তো এইসব ভাবছো, কিন্তু আমার মনে কেন জানি না অন্যরকম লাগছে। আমি তো আমার বোনটাকে ছোট থেকে চিনি, ওর কিছু হলে না আগে থেকে আমি বুঝতে পারি। ও সকালবেলা থেকেই কেমন যেন মন মরা ছিল। আর ওই মেয়েটা কি যেন মায়া, হ্যাঁ ও আসার পর না আমার কেমন যেন খুব টেনশন হচ্ছে। মনে হচ্ছে ভিকি যদি পাল্টে যায়, কি জানি, এরকম তো হওয়াটা ঠিক হবে না। আরে দূর, কি সব ভুলভাল বকছিস বলতো ডোনা? হ্যাঁ তুই পাগল টাগল হলি? আরে ওদের মধ্যে একটা কম্পিটিশন মতো চলবে, তোরাই তো বললি ওটা নিয়ম পিয়ম, সেই জন্য দুজনাকে রাখতে হবে, তাছাড়া কিছুই নয়। দেখবি আজকে না আনন্দ করতে করতে এসে খবরটা দিয়েই দেবে ওই মায়ানাকেও বাতিল হয়ে যাবে। তাই যেন হয় গো দিদি ভাই, তোমার কথাই যেন সত্যি হয়। আমার না আর ভালো লাগে না এত কিছু ঝামেলা পোয়াতে। আর এমন সময় হেনা তো মনমরা হয়ে বাড়ি ফিরছে। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল, এর থেকে চাকরি না করাই বোধহয় ভালো ছিল আমার। আরে আরে ওই তো হেনা, ও চলে যাচ্ছে তো। হেনা, এই হেনা, কি রে একা একা আমাদের সঙ্গে কথা না বলে যেন দেখতেই পাচ্ছিস না ঘরে চলে যাচ্ছিস? হ্যাঁ দিদি, হ্যাঁ রে, এই তো ভাল লাগছে না শরীরটা, বুঝলি, খুব টায়ার্ড লাগছে। এই তুই আমার দিকে তাকা তো, সত্যি করে বল তো কি হয়েছে? তোকে তো এরকম লাগে না, তোর মতো একটা ছটপটে মেয়ে আজকে হঠাৎ এরকম ঝিমিয়ে বাড়ি ফিরছিস কেন? জানিস তো ভিকি বাবু না আজকে সকাল থেকে তুই দেখলি কেমন যেন অন্যরকম কথা বলছে। আমার সঙ্গে কোনোদিন এইভাবে ব্যবহারই করে না, এর আগে কখনো এরকম করেনি। ও মা, কেন ভিকি তোর সঙ্গে খারাপ ব্যবহার করতে যাবে কেন? না রে দিদি, আমারই ফল্ট। আসলে জানিস তো আমি না কেমন বোকা হয়ে গেলাম। আজকে প্রথম একটা রোগী এলো, তাকে দেখলাম অ্যাজ এ ডক্টর, যেটা আমি বুঝলাম বললাম সেটা নয়। আর ওই মায়া হঠাৎ করে গিয়ে সবটা বলে দিল, ঠিক বলে দিল। আরে এরকম তো একটু হতেই পারে, ও একটু হয়তো ওই ব্যাপারটাতে ভালো জানতো, তাড়াতাড়ি ধরে ফেলেছে। তো কি হয়েছে, আরো তো অনেক এক্সাম আছে, একটা ভালো হয়নি এরপরে তো অন্যগুলো দিবি, দেখবি তাতে তুই জিতবি। বলছিস দিদি? ঠিক আছে তাহলে তাই। আচ্ছা শোন, তুই যা তো ঘরে যা, ফ্রেশ হয়ে নে, তাহলেই দেখবি মনটা ভালো লাগবে। বলে হেনা তো ঘরের দিকে চলে গেল আস্তে আস্তে। জানো দিদি ভাই, ওই মায়া মেয়েটাকে না আমার কেমন যেন অন্যরকম লাগলো। কি যেন একটা অশুভ জিনিস কাজ করছিল ওর মধ্যে। আমার মনে হচ্ছে বাড়িতে কোনো বড় বিপদ আসতে চলেছে। ডোনা ডোনা, চিন্তা করিস না, একটু আগে নিজের বোনকে তুই বললি, আবার এখন তুই এরকম বলছিস? হাট পাগলি। এদিকে রাত্রিবেলা হেনা যখন ডোনার সঙ্গে ঘরে ঘুমোচ্ছে, আর ঠিক সেই সময় মায়া হঠাৎই পরিদের বাড়িতে কিভাবে যেন উপর থেকে নেমে এলো। আমি চুড়েল। 200 বছর ধরে আমি অপেক্ষা করছিলাম। ওই ভিকির মধ্যে সেই সব গুণ আছে যে গুণগুলো থাকলে আমি আমার 16 নম্বর সিঙ্গার খুঁজে পাবো। হেনা কিছু করতেই পারবে না। আমি মায়া, আমি যে কে সেটা তুই আজকে বুঝতে পারবি হেনা। আমার পেছনে লাগা অত সহজ নয়, তুই আমার সঙ্গে মোকাবিলা করবি। তুই তো কবেই হেরে ভূত হয়ে গেছিস। শুধু এই ব্যাপারে না, তুই সব ব্যাপারেই আমার কাছে হারবি। ওই যে তোর ভালোবাসা ভিকি, তো আমি শেষ করে দেবো। ও আমার নজরে পড়েছে, ওকে আমি শেষ করে দেবো। আমার আসল চেহারা কেউ দেখেনি, যে দেখে তার তো আয়ু শেষ হয়ে যায়। তাই আজকে তুই দেখবি তোর দিন ফুরিয়ে আসবে। তোকে তো শেষ করবোই, কিন্তু তার আগে তো তোকে কষ্ট দেবো, তোর ভালোবাসাকে তোর কাছে কেড়ে নেব। আর দেখতে দেখতেই চুড়েলটা এসে খাটের ওপর হেনার মাথার কাছে বসলো। ঘুমোচ্ছে, কত শান্তির ঘুম। ঘুমিয়ে নে, আর বেশি দিন ঘুমোতে পারবি না তুই। মায়ার চোখে পড়ে গেছিস রে হেনা। হে হেনা, কে 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 কে? আমাকে চিনতে পারছো না হেনা? আমি মায়া। দিদি
দিদি ওঠ, দিদি দেখ, দিদি ওঠ। ও তো উঠবে না, তুই শুধু একাই দেখতে পাবি আমাকে, তো দিদি দেখতে পাবে না। শোন, তুই আমার রাস্তা থেকে সরে যা। ভিকি আমার শিকার, ও আমার সিঁদুর, সিঁদুর, ও 16 নম্বর শৃঙ্গার আমার। ওকে তুই কেড়ে নেওয়ার চেষ্টা করিস না, না মাঝখান থেকে তুইও শেষ হয়ে যাবি। আমার পথে যে আসে তাকে আমি সরিয়ে দিই, সরিয়ে দিই। ভালো চাস তো, সরে যা, এখনো সময় আছে। আমি মায়া, মায়ার সঙ্গে আসিস না। না না, এটা কিছুতেই হতে পারে না। এই কি সর্বনাশ! ও তার মানে ভিকি বাবুকে বিয়ে করতে চাইছে শুধুমাত্র ওকে মেরে ফেলার জন্য, 16 নম্বর শৃঙ্গার পাওয়ার জন্য। না না, আমি বেঁচে থাকতে আমার ভিকি বাবুকে, আমার ভালোবাসাকে কোনোদিন ওর সঙ্গে বিয়ে হতে দেবো না। বিয়ে হলেই তো সর্বনাশ হয়ে যাবে। না না, আমাকে যেতেই হবে, এখনই যেতে হবে। হসপিটালে গিয়ে সবটা ভিকি বাবুকে আজই জানাতে হবে। যাই যাই যাই। আর কিছুক্ষণের মধ্যেই হিনা তো দৌড়াতে দৌড়াতে ডিসপেন্সারিতে চলে এলো। ভিকি বাবু, ভিকি বাবু, আপনার সঙ্গে না আমার খুব জরুরি কিছু কথা আছে, প্লিজ একটু শুনুন, একটু সময় দিন আমাকে। আচ্ছা, সেসব কথা নয়, পরে শুনছি। আগে বলো তো, তোমার তো এখানে 10টার সময় আসার কথা ছিল, এখন ঘড়িতে 10:15 বাজে। ভিকি বাবু, আমি তখন থেকে একটা কথা বলার চেষ্টা করছি আর আপনি বারবার আমাকে সময় দোহাই দিচ্ছেন। বলছি না একটা কথা আছে খুব জরুরি, আমি সময়ের পর ওইসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। আপনি আগে আমার কথাটা তো শুনুন। হে না, তোমাকে আমি কালকে বললাম না এখানে একটু প্রফেশনাল হও। এখানে আমি তোমার বাবু টাবু নয়, এখানে বললাম তো আমাকে স্যার বলে ডাকবে। হচ্ছেটা কি, তুমি বারবার বাবু বাবু কেন বলে যাচ্ছ? আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন? আমি কি বলছি, একটা কথা বলার আছে, এটা শুনতে কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তোমার যা বলা তাড়াতাড়ি বলো, কারণ এখানে অনেক কাজ আছে, অনেক কিছু শিডিউল করা আছে আগের থেকে। আমার অত বাইরের কোনো কথা শোনার সময় নেই এখানে। আমি জানি আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো আপনার একটাও বিশ্বাস হবে না, কিন্তু আপনাকে না বললে যে অনেক বিপদ আসতে চলেছে আমাদের সামনে, আমাকে বলতেই হবে। কি ফালতু বিপদ 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 করে যাচ্ছে বলো তো? হ্যাঁ, ওই সমস্ত হেয়ালি না করে কি সোজা কথা তাড়াতাড়ি বলো তো। ভিকি বাবু, আপনি শুনুন, মাথাটা ঠান্ডা করুন। সত্যি খুব নার্ভাস হওয়ার মতো কথা, আমি যে কি বলবো নিজেই বুঝতে পারছি না, সেই জন্য আমার এই অবস্থা। ওই মায়া, মায়া মায়া মানুষ নয়, মায়া মানুষ নয়, আমি জানি ও মানুষ নয়। আরে হেনা, তুমি কি ফালতু বকের সময়গুলো নষ্ট করছো বলো তো? হ্যাঁ, ওই মায়ান মানুষ নয়, ওকে তুমি দেখতে পাচ্ছ না জলজান্ত একটা মানুষ, আর তুমি ওর নামে কি উল্টোপাল্টা কথা বলছো? আরে ও একদিন নয় তোমার থেকে এগিয়ে গেছে, তুমিও চেষ্টা করো, তুমিও আজকে ওকে টেক্কা দাও। ও একদিন এগিয়ে গেছে বলে তুমি ওর উপর হিংসা করছো, ওর নামে উল্টোপাল্টা বলছো। ও তোমার কোন শত্রু? তোমাকে কি কোনো ক্ষতি করেছে? না না, আমি সেটা বলতে চাইছি না, আসলে সত্যি কথা, ও আমাদের অনেক বড় শত্রু। শোনো হেনা, এভাবে জেতা যায় না। ওর সম্পর্কে ভুল বুঝিয়ে তুমি কি ভাবছো ওকে আমি কম মার্কস দেবো? সেটা কিন্তু কোনোদিনই হবে না। ঠাকুর, ঠাকুর, এইসব কি হচ্ছে? আমার মাথায় কিছু ঢুকছে না। না না, উনি আমার যতই না শোনার চেষ্টা করুক, আমাকে সত্যিটা বলতেই হবে, বলতেই হবে। ভিকি বাবু, ভিকি বাবু, আমার কথাটা শুনুন। ও মানুষ নয়, ও একটা চুড়েল। ও আপনাকে শেষ করে দেবে, মেরে ফেলবে। আমাদের ভালোবাসার দিকে ওর নজর এসেছে, ও সাধারণ মানুষ নয়। চুড়েল চুড়েল, এ তো মায়ের কাছে ছোটবেলায় গল্প শুনেছি না? হ্যাঁ, আর তুমি একজন ডাক্তার হয়ে, সায়েন্সের লোক হয়ে তুমি আজকাল চুড়েলে বিশ্বাস করো? কি বলছোটা কি? আমার মায়াকে চুড়েল বলছো তুমি? সত্যি? আপনি একটু থামবেন, আমাকে বলতে দেবেন। সবসময় এরকম করলে আমি কথাগুলো বলবো কি করে? আমি কালকে দেখেছি ওর স্বরূপ এটা নয়, ও যেটা আপনাদের সামনে আমার সামনে ঘুরে বেড়ায় সেটা ও নয়, ও অন্য কেউ। ও বিভৎস, কদাকার, অসম্ভব। এই মুখ আমি জীবনেও ভুলতে পারবো না। ওরে বাবা, কি বিশ্রী মুখ! ওরে বাবা, আমি সত্যি কথা বলছি। ও অন্য কিছু, ও অন্য কিছু। ও এখানে এসেছে আমাদের ক্ষতি করতে। ও তাই বুঝি? তুমি কখন দেখলে ওর কদাকার রূপ? আমি তো দেখিনি। ও গিয়েছিল, ওকে আমি দেখেছি, আমার রাত্রিবেলা আমার বিছানার পাশে দেখেছি, অট্টহাসি করতে ওকে। ও আমাকে খোরাক করে আজে বাজে বলছিল, ও বলছিল যে আমি আপনাকে বাঁচাতে পারবো না ওর হাত থেকে, আমি হেরে যাব। কিন্তু না না, আমাকে জিততেই হবে, আমি হারবো না। ভিকি বাবু, ভিকি বাবু, আপনি আমার কথাটা শুনুন, একটু বিশ্বাস করুন, আপনার হেনার উপর একটু ভরসা করুন। রিল্যাক্স রিল্যাক্স হেনা, আমার মনে হয় কালকে ডাক্তারিতে তোমাকে হারিয়ে দিয়েছে বলে তুমি ওটা মেনে নিতে পারোনি, তাই ওর সম্পর্কে উল্টোপাল্টা স্বপ্ন দেখেছো। হেনা, রাত্রিবেলা আমরা যেটা দেখি সেটা কিন্তু সবসময় সত্যি হয় না। আর সারাদিনে যেগুলো চিন্তা সেগুলোই তুমি রাতে দেখেছো, আর কিছুই নয়। ভুলে যাও, ওগুলো ভুলে যাও হেনা। না বলছি তো, এক কথা কতবার বলবো? আমি যেটা দেখেছি আমি সেটা বলবো না? আমি ওকে স্বপ্নে দেখিনি, আমার কোনো জ্ঞান কমি নেই, বুদ্ধি নেই, আমি ওকে আমার সামনে দেখেছি, কি করে বিশ্বাস করাবো? হেনা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে তোমাকে কিন্তু বলে যাচ্ছি, তুমি কিন্তু শুনছো না। আর মায়া কখনো চুড়েল হতে পারে না। এদিকে ভিকির কথা শেষ হতে না হতেই এদিকে তো মায়া ঢুকে গেল। আরে আরে, আমার নামে কিছু কথা হচ্ছিল মনে হলো না? হ্যাঁ, তো আমি তো তাই শুনলাম। তো হেনা, ভালো আছো তো? আরে এই তো মায়া, তোমার কথাই হচ্ছিল। না না, সেরকম কিছু না, ওই বাদ দাও তো ওইসব হেনার ফালতু কথা। এই যে মায়া,
অনেক হয়েছে। তো তো তুমি 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 না, আমি জানি তোমাকে, আমি তোমার স্বরূপ দেখে ফেলেছি, আমি জানি। তো তো তুমি কেন এসেছো, কেন আমাদের এরকম করছো, কি চাও তুমি? আরে এই যে স্যার, আমি বুঝতে পারছি না হেনা কি বলতে চাইছে সব, আমার তো কিছু মাথায় ঢুকছে না। ও হেনা, তুমি থামবে? হ্যাঁ, আর কতবার তোমাকে বারণ করবো? আরে মায়া, তুমি রাগ করো না প্লিজ, ওর মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে, আমি ওর হয়ে তোমার কাছে সরি চেয়ে নিচ্ছি। না না, সরি চার কিছু নেই, আমার কোনো মাথা টাথা খারাপ হয়নি। এই এই, তুমি সত্যি করে বলো, তুমি কে? তুমি কে? আমি তোমাকে চিনেছি, তুমি কাল রাতে আমার বাড়ি গিয়েছিলে, তুমি আমার ঘরে গিয়েছিলে কেন? কেন, কি চাও, কি জন্য তুমি আমাকে এরকম ভাবে ভয় দেখিয়েছো? তুমি 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 আমাকে ভয় লাগছে আমার তোমাকে, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। হে না, তোমার বাড়িতে আমি কেন যাব? আর আমি ওই একবারই তো ভিকির সঙ্গে তোমাদের বাড়ি গিয়েছিলাম, আমি কি এখানে রাস্তাঘাট কিছু চিনি বলো? ভিকি ভিকি ভিকি, আমার কিছু ভালো লাগছে না ভিকি, আমি অনেক কষ্টে এখানে ডাক্তার হতে এসেছি, ভেবেছিলাম মা বাবার স্বপ্ন সত্যি করব, কিন্তু কিন্তু হেনা বাধা হয়ে যাচ্ছে, কিছু একটা করো ভিকি। মায়া মায়া, এত টেন্স হওয়ার কিছু নেই, তুমি শান্ত হও, শান্ত হও, আমি দেখছি কি করা যায়। ভিকি, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? আমার কথাটা কিন্তু শেষ কথা, আমি যা বলবো সেটা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে, হেনার কোনো কথা তুমি শুনবে না, তাই তো লক্ষ্মী ছেলে? যা বলবো তাই শুনবে। তাকাও আমার চোখের দিকে, তাকাও তাকাও আমার চোখের দিকে তাকাও বলছি। আরে আরে, এ কি, চুড়েল তো চোখ দিয়ে ভিকিকে বশ করে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ মায়া, হ্যাঁ মায়া, হ্যাঁ তুমি যা বলছো সেটাই সত্যি, সেটাই আমি বিশ্বাস করব। হেরা, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, তুমি মায়া সম্পর্কে যদি আর কোনো একদিন খারাপ কথা বলেছো, হ্যাঁ, তো তো কি করবেন, কি করবেন বলুন? তোমাকে কিন্তু এখানে আমি কোনোভাবে স্পেয়ার করব না, এখান থেকে তোমাকে কিন্তু সোজা বের করে দেবো তোমাকে। কি, আপনি আমাকে এত বড় কথাটা বলতে পারলেন, তা ওই মায়ের সামনে? তুমি আমাকে এই কথাটা বলতে বাধ্য করলে হেনা, তুমি দিন দিন মেন্টাল হয়ে যাচ্ছ। হেনা, তুমি যদি নিজেই একজন সাইকো হয়ে যাও, তাহলে তুমি পেশেন্টদের কি ট্রিটমেন্ট করবে? তুমি যাও, ফ্রেশ হও, ফ্রেশ হয়ে এখানে এসো। আমার তো কাজ শুরু হয়ে গেছে। হেনা, এবার তুমি যাওয়ার জন্য প্রস্তুত থাকো, তো যার তার সঙ্গে পাঙ্গা নাওনি। আমি চুড়েল, আর ওই ভিকি আমার 16 নম্বর সিঙ্গার, ওকে তো আমি যেভাবেই হোক হাসিল করবই। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ, ভিকি তো পুরোপুরি মায়ের বশীভূত হয়ে গিয়েছে, আর হেনার কোনো কথাই ভিকির কানে ঢুকছে না। হেনা কি ভিকিকে মায়ের হাত থেকে বাঁচাতে পারবে? দেখতে হলে পরের এপিসোডগুলো কেউ মিস করো না কিন্তু। আর এইভাবেই দেখতে থাকো টাইনি ভিলেজ স্টোরি, সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে, টাটা।